আপনার ভিডিও আমি মোটামুটি 2-3 বছর যাবত দেখি। প্রত্যেক উক্তে মানে যেই কোনো সময় খাইতে বসলে আমার মা এত বড় একটা প্যাকেট নিয়ে বসতো ওষুধের, মানে এত বড় 15 থেকে 20টা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন 15 থেকে 20টা বড়ি খাইতো খানার আগে এবং খানার পরে। এখন কিছু ওষুধ খাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 16 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত আমি রোজা পালন করছি। মায়ের জন্য হলো ওই মায়ের পায়ের নিচে ওর জান্নাত আছে, এই ছেলেটাই বুঝে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি নৌজাদ, ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থেকে আসছি। হ্যাঁ, উনি আমার মা। আপনার ভিডিও আমি মোটামুটি 2-3 বছর যাবত দেখি, কিন্তু ওইভাবে দেখা গেছে ফলো করতে পারি না। প্রবাসে থাকি, ছুটিতে, কাজের ব্যস্ততা সব মিলে ফলো করতে পারি না। ডিউটি রাত্রে ডিউটি হয়। আমার আম্মারে পাঠাইছি আপনার 6 মাস কি 3-4 মাস, 4-5 মাস হইব ফলো করতেছে উনি। আমি ছুটিতে আসছিলাম 4 মাস। আলহামদুলিল্লাহ আমার আম্মা আগে থেকে আসেন 80% ভালো আছে। আসেন, আপনিও আসেন, কি হবে, আসেন, সবাই আসেন, আমরা তো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসো। হ্যাঁ, এই যে বাবা মাকেও নিয়ে আসছে ছেলে, কারণ কি মায়ের জন্যে হলো ওই মায়ের পায়ের নিচে ওর জান্নাত আছে, এই ছেলেটাই বুঝে আর কি। হ্যাঁ, তো দেশের বাইরে থাকে, ও বুঝে যে এই জান্নাত ওর এখানে, এবং এই মা থাকতে থাকতে জান্নাত কিনে ফেলাবা, বুঝছো? সেই ব্যক্তি হচ্ছে হতভাগা যে মা থাকলেও জান্নাত কিনতে পারলো না। হ্যাঁ, তো তুমি এই হতভাগা তো হবা না ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, বলো। আমি 4 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। আমার দেখা গেছে আগে আপনার প্রতিদিনই মানে কিছু না কিছু অসুস্থ আছিল, হসপিটালে দেখা গেছে কন্টিনিউ যেতে হইতো। তো আমি বিদেশ থাকতাম, যে শুনতাম অনেক কষ্ট লাগতো, হয়তো মন খুলে অনেক কথা বলতে পারি নাই। তো আসছে এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখে ফলো করে। আমি যতটুকু এবার এসে দেখা মানে আমি এবার সারপ্রাইজ দিতে আসছি। আমি আসছি আপনার 14 তারিখে। আমি কারোরে বলি নাই, ওইখানে যেখানে থাকি ওইখানে কারোরে প্রকাশ করি নাই, বা বাড়িতেও কারোর সাথে শেয়ার করি নাই। আমি রাত্রে ফ্লাইট, সকালে আসছি, আইসা আমি আমার মাটা দেখা আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই আনন্দিত। এই কথাটা আমি আমার বাবারে মানে অনেকদিন যাবত আমরা বলতেছি, আমি, আমার বোন, আমার মা সবাই, কিন্তু দেখা গেছে উনি মানতেছে না। মানবে, মানবে, বাবা মানবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, মানবেন ইনশাল্লাহ? হ্যাঁ, মানবে। তো মায়ের কি ছিল তখন সমস্যা? আমার সমস্যা ছিল পেটের লিভারের সমস্যা ছিল, থাইরয়েডের সমস্যা ছিল, এরপরে সুগারের সমস্যা ছিল, ইনসুলিনের সমস্যা ছিল, অনেক কিছুই সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ এখন সবাই পরীক্ষা গত মাসে সবই ওকে, শুধু সময়টা একটু বেশি ছিল। আচ্ছা, এখন এবারে আসা। আপনি কেমন বোধ করছেন? আমি করছি, আমি 16 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত আমি রোজা পালন করছি। এখন কেমন লাগে আপনার? হ্যাঁ, না ইনশাআল্লাহ এখন কি আর কোনো আলহামদুলিল্লাহ ওষুধ ভালো লাগতেছে এখন? না, এখন কিছু ওষুধ খাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আগে আমি দেখতাম আপনার প্রত্যেক উক্তে মানে যেই কোনো সময় খাইতে বসলে আমার মা এত বড় একটা প্যাকেট নিয়ে বসতো ওষুধের, মানে এত বড় 15 থেকে 20টা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন 15 থেকে 20টা বড়ি খাইতো খানার আগে এবং খানার পরে। এখন আমি আইসা দেখি যে মানে শুধু আপনার দেওয়া শুধু একটা ট্যাবলেট খায়, এও সব সময় না, সপ্তাহে একটা ট্যাবলেট খায়। ওটা ভিটামিন ডি, ওটা ট্যাবলেট, ওটা ভিটামিন ডি। হ্যাঁ, না না, মানে যেটাই মানে আগে তো দেখা গেছে পুরো প্যাকেট ওগুলো নিয়ে ওষুধ বসতো। না, হ্যাঁ, ওটা ওষুধ না, ওটা হলো ভিটামিন ডি। হ্যাঁ, করতে পারতাম না, হ্যাঁ, বসলে উঠতে পারতাম না, হাঁটু গিয়ে অনেক ব্যথা ছিল। হ্যাঁ, ব্যথা আলহামদুলিল্লাহ কমছে এখন ব্যথা আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। শুধু একটু মাজা একটু খালি একটু হালকা ব্যথা আছে। আচ্ছা, ওটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো বাবা এখন মানবেন তো আপনি নাকি? এই যে তুমি তাহলে তো মনে কষ্ট নাই, তাই না? না না, আর তুমি যে হঠাৎ করে আসছো, হ্যাঁ, কাউরে না জানাইয়া, তা তোমার একটা ভিডিও করা দরকার ছিল, সারপ্রাইজ ভিডিও, এটা করছো নাকি? না, ভিডিওটা করা হয় নাই। করা দরকার ছিল, যে হ্যাঁ, কাউরে না জানায় আসছে, হ্যাঁ, সবাই দেখে কিরকম রিয়াকশন দেয়, এটার একটা ভিডিও। না, আমার মাথা দেখেছে, আমার দেখে মানে পুরা মানে কান্না 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 করে দিচ্ছে। হ্যাঁ, যাক, আমরা দোয়া করি যে এটা একটা জান্নাতের টুকরা হোক তোমাদের বাড়ি। আর মায়ের যে যে দোয়া নিতেছো, এটাই হচ্ছে সন্তানের জন্যে। মা মরে গেলে মা পাবা না, মা বেঁচে থাকতে জান্নাত হাসিল করে নাও। প্রতিটা মানে যারা আসো মায়ের সন্তান, সবার প্রতি একটাই অনুরোধ, মা কি জিনিস মরার পরে বুঝবা, তো জীবিত থাকতে একটু বোঝো। আমি এরকম অনেক ফ্যামিলি দেখছি, 3, 4টা 5টা 6টা ছেলে মেয়ে আছে, বুঝতে পারছেন? মায়ের ওষুধের জন্যে তারা সাদাবাজি করে, মানে কে কতটা দিবে, মানে ও দিবে সে দিবে এরকম করে। আমার মায়ের তো কোনো কিছু আমি কাউরে সুযোগ দিব না, আমি সব দেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? এই সুযোগ আপনি অন্যকে দিতে যাবেন কেন? মানে আপনি তো মারামারি লাগাবেন যে ও কবে আমি দেবো, ও কবে না আমি দেবো, এই নিয়ে মারামারি বাঁধাবেন।
কথা বুঝতে পারছেন? আমি তো আজ থেকে হ্যাঁ। 4 মাস যাবত এখানে আসতেছি, আসার পরে তিনি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড 1 টাকা দিতে হয় না, সব টাকা আমার ছেলে। এখন তো আমার পটে নেওয়া, তারপরে খানা মানা সব কিছু নিয়ে আমার মনে লাখটার উপরে গেছে, কিন্তু আমার ছেলে সব কিছু আগেকে দিতেছে। আমার 1 টাকা আমার কোনো চাওয়া লাগে না যে আমার টাকা লাগবে, আমার আগেকে জিজ্ঞাসা করতেছে আম্মা আপনার টাকা লাগবে নি। আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য আমরা দোয়া করি বাবা, সোনার টুকরা ছেলে, এটা যেন আমাদের ঘরে ঘরে হয়। জি, থ্যাংক ইউ। আসসালাম। ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।